নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো একজন চরিত্রকে নিয়ে, একজন কাল্পনিক মানুষ বা চরিত্র। গল্প কথা আমাদের কাছে আসে এবং কাল্পনিক চরিত্ররা আস্তে আস্তে রক্ত মাংসের দেহ নিয়ে আমাদের কাছে পরিস্ফুটিত হয়, তৈরি হয় চরিত্র, যে চরিত্রের বন্ধনে আমরা তাদের সঙ্গে একাত্ম হই। এরকমই একটা চরিত্র 1971 সালে সত্যজিৎ রায় লিখেছিলেন সোনার কেল্লা। এই সোনার কেল্লাতে আমরা জানি যে এটা ফেলুদা সিরিজের একটা গল্প। ফেলুদা এবং তোপসে প্রথমে মাস্তুত ভাই ছিলেন, বাট পরে শুধরে নেওয়া হয় যে এরা কিন্তু জাতুতো কুতুতো ভাই। তো প্রথম তিনটে গল্প, অ্যাটলিস্ট ফেলুদার গোয়েন্দাগিরি, বাদশাহী আংটি এবং গ্যাংটকে গন্ডগোল, আমরা আর কোনো প্রধান চরিত্রকে পাইনি। কিন্তু সোনার কেল্লা থেকে আমরা আরেকটি চরিত্রকে পেলাম, সেটা হচ্ছেন লালমোহন গাঙ্গুলি। আজকে কথা বলবো লালমোহন গাঙ্গুলিকে নিয়ে, এই লালমোহন গাঙ্গুলির চরিত্রটাকে নিয়ে। এই চরিত্র সম্পর্কে আমরা বিশেষ কেউ জানি না। প্রথম কথা হচ্ছে, সোনার কেল্লা যখন লেখা হলো তখন লালমোহন বাবুর স্কেচটা এরকম ছিল না। লালমোহন বাবুকে তিনি অন্য রূপে কল্পনা করেছিলেন। তিনি অবশ্যই বেঁটে ছিলেন, কিন্তু খুব রোগা, এবং চুল ছিল মাথায় এবং চশমা ছিল, এবং চিন্তাশীল ব্যক্তি। এরকম অবস্থায় সত্যজিৎ রায় যখন এই গল্প থেকে ছবি করতে যায় 1974 সালে, তখন লালমোহন বাবুকে দেখে তিনি কিন্তু নিজের স্কেচ বদলে ফেলেন। এরপরে বইগুলোতে আমরা দেখব লালমোহন বাবুকে যেরকম দেখতে, অর্থাৎ সন্তোষ দত্তকে পেয়ে কিন্তু তিনি লালমোহন বাবুর চরিত্রটা চেঞ্জ করে ফেললেন, এবং এরপরে দেখা যাবে সন্তোষ দত্তর মতোই দেখতে হয়ে উঠেছে লালমোহন বাবুকে। একটা অদ্ভুত ব্যাপার, একটা জীবন্ত চরিত্র একটা কাল্পনিক চরিত্রের রূপরেখা বদলে দিচ্ছে। জেনারেলি একটা কাল্পনিক চরিত্র একটা জীবন্ত চরিত্রের রূপরেখা বদলে দেয়। সবসময় আমরা একটা গল্প ভাবি, সেখানে একটা চরিত্র ভাবি, এবং সেই চরিত্রে আমরা অভিনয় করাই। যেমন আমরা ফেলুদা ভেবেছি এবং সেখানে অভিনয় করেছি সৌমিত্রকে, তো সৌমিত্র নয়, সেখানে আমরা ফেলুদা হিসেবে সৌমিত্রকে দেখেছি। এক্ষেত্রে লালমোহন বাবুকে কিন্তু আমরা সন্তোষ দত্তর মতো করে পাচ্ছি। তো এটা কিন্তু একটা ইতিহাস তৈরি করার মতো ঘটনা। লালমোহন বাবু যে ফিচার আমরা দেখতে পাই সোনার কেল্লাতে, সেই ধরনের ফিচার কিন্তু একেবারেই সন্তোষ দত্ত ছিল না। কিন্তু কোথাও না কোথাও সত্যজিৎ রায় ভেবেছিলেন যে সন্তোষ দত্ত যে ভাবে লালমোহন বাবু পোর্ট্রে করতে পারবেন, সেইটা বোধহয় তার পরিকল্পিত লালমোহন বাবুর থেকেও ভালো হতে পারে। তার কারণ এই পুরো গল্পটার মধ্যে একটা হাস্যরসের ভীষণ প্রয়োজন আছে বলে তিনি মনে করেন, এবং সেই জন্যেই তিনি সন্তোষ দত্তকে লালমোহন বাবু হিসেবে নেন। এরপর থেকে আমরা লালমোহন বাবুই বলবো, কারণ আমরা সন্তোষ দত্ত কীভাবে সুযোগ পেলেন, কীভাবে বা না নেওয়া হলো তাকে, সেটা অন্য সময়, অন্য গল্প, অন্য কোনো দিন বলবো। আজকে আমরা কথা বলছি লালমোহন বাবুকে নিয়ে। তো সন্তোষ দত্ত হয়ে উঠলেন লালমোহন বাবু। যাই হোক, চরিত্রে ফিরে আসি। লালমোহন বাবু কে? লালমোহন বাবু একজন লেখক, একজন সাহিত্যিক, যিনি ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ গল্প লেখেন। উনি 1936 সালে কলকাতার গড়পাড়ে জন্মগ্রহণ করেন। এথেনিয়াম স্কুলে পড়াশোনা করেছেন। তার আসল নাম আমরা অনেকেই জানি না। তার আসল নাম সর্বজ্ঞ গঙ্গোপাধ্যায়। সর্বজ্ঞ গঙ্গোপাধ্যায়। লালমোহন বাবু বা লালুদা দুটোই ওনার ডাক নাম। তবে ওনার আরেকটি নাম হচ্ছে জটায়ু, যে নামে তিনি লেখেন, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু লালমোহন বাবু সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায় না, যেমন বাবার নাম জানা যায় না। লালমোহন বাবু গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন ললিত মোহন গাঙ্গুলি, এলএন গাঙ্গুলি শর্ট ফর্ম। তার নামেই একটা প্রেস ছিল, যেটা কিছুদিন আগে বিক্রি হয়ে গেছে। গ্র্যান্ডফাদারের নাম ছিল প্যারীচরণ গাঙ্গুলি, এবং তার জেঠুর নাম ছিল মোহিনী মোহন গাঙ্গুলি, এবং কাকার নাম ছিল দুর্গা মোহন
গাঙ্গুলি। কিন্তু মজার কথা, লালমোহন বাবুর বাবার নাম খুঁজে পাওয়া যায় না কোনো বইতে। লালমোহন বাবুর এক দিদি আছেন, জামাইবাবু ধানবাদে পোস্টেড, এইটুকু জানা যায়। এই সর্বসাকুল্যে লালমোহন বাবুকে নিয়ে একটা এপিসোড করার ইচ্ছা ছিল, কারণ এই ধরনের ইনফরমেশনগুলো একেবারেই অজানা থেকে গেছে লালমোহন বাবুর ক্ষেত্রে। এইরকম একটা চরিত্র, আইকনিক চরিত্র, অনেকেই কাজ করেছেন, আপনারা জানেন। সে বিষয়ে পরে কোনো একদিন কথা বলবো। আজ এই পর্যন্তই। আশা করি লালমোহন বাবুর অজানা তথ্য, কিছু নিজের জীবনের কথা এই চরিত্রে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আবার আসবো আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।